হ্যালো, তোমাদের আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন 9:30 মতন বাজে। যেহেতু পেনিকে রেখে ঠাকুর দেখতে হচ্ছে, তাই আমরা ঠিক করেছি যে সকালবেলা করে ঠাকুর দেখবো। আর পেনির সাথে আমরা সারা বিকেল আর কি টাইম স্পেন্ড করবো বাড়িতে, এটাই আমরা ডিসাইড করেছি। তো চলো এক এক করে যা যা প্যান্ডেল দেখবো আর কি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর দেখো, আজকে আমি হোয়াইট ড্রেসটা পরেছি, যেটা তোমাদের অলরেডি আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমি একটা সাদা জামা কিনেছি। তো ওটাই আজকে পরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ব্লু কালারের গেঞ্জিটা পরেছে, ঠিক আছে। তো চলো, যে ঠাকুরগুলো দেখবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে আমরা যেহেতু ঠাকুরিয়াতে থাকি, তো ফার্স্টে আজকে ইচ্ছা আছে যে বোসপুকুর শীতলা মন্দির ওইটা দেখার, ওটাও খুব ভালো হয় আর কি। তো ওটা থেকেই আগে স্টার্ট করা। হ্যাঁ, ও বোসপুকুর তাল বাগান, হ্যাঁ ওটা আগে দেখবো। তো ওটা যখন দেখবো তোমার সাথে শেয়ার করবো। আর দিনের আলোতে না তোমরা ভালো দেখতেও পাবে, ঠিক আছে। যারা যারা ব্লগে দেখতে চাও, দেখে তোমাদের ভালো লাগলে তোমরাও এসে এখানে দেখতে পারো, ঠিক আছে। এমনি এগুলো খুব নাম করা, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তাল বাগান, তারপর আরও আছে ঢাকুরিয়া অঞ্চলের ঠাকুর, দূরেও আছে। যাবো আমরা আস্তে আস্তে। আজকে ফার্স্ট দিন, আজকে অল্প দেখেই চলে যাবো, কারণ পেনিকে ঘরে রেখে এসেছি। ও ঠাকুমা দাদু আছে, তাহলে ওর মন খারাপ হয়ে যাবে বেশিক্ষণ বাইরে থাকা। হ্যাঁ, আজকে না, এত তাড়াতাড়ি গড়িয়াহাটে গিয়ে লাভ নেই। তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার সাজ, মানে সকালবেলা যেহেতু বেরিয়েছি নর্মাল আর সাদা ড্রেস পরেছি। দিনের বেলা বেশি মানে তামজাম ভাল লাগে না আর কি, সিম্পলের মধ্যেই সেরেছি। তো তোমরা কিন্তু জানিও যে কেমন লাগছে। আর চলো তোমরা ব্লগটার আগে আগে দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। লাইটিং এখন নেই অবশ্য, কিন্তু ভালোভাবে তোমরা দেখতে পারবে কেমন কি থিম হয়েছে পুজোর, ঠিক আছে। বোসপুকুর তাল বাগান দেখো, তোমার দিদিরা হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো, এটা বোসপুকুর তাল বাগান কেমন লাগছে। ভেতরটা একটু অন্ধকার আছে, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিলাম, ভেতরটা অন্ধকার। ও দেখতে পাওয়া যাবে কিছু না, ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। এটা কি করেছে? আচ্ছা, বাহ, তুমি একটু এরমভাবে ধরো তো, আমি একটু দেখি ভালো করে। শীতলা মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বোসপুকুর তালবাগান দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বোসপুকুর শীতলা মন্দির। চলো, এটা বোসপুকুর শীতলা মন্দির। তোমার দিদি হাঁটছে দেখো। বলেছিলাম না, এটা কথা বললো। বাহ, দারুণ করেছে। ট্র্যাডিশনাল করেছে না, বলো এটা কি করেছে? এটা কোনো আগেকার দিনের ওই মেয়ে টাইপের মনে হয়, দিক নির্মল বলে।
দেখে নামবে। মা দুর্গাটাকে দেখা যাবে। চলো তো দেখো তোমাদের তো দুটো প্যান্ডেল দেখালাম, শীতলা মন্দির আর তালবাগান। তো এবার আমরা যাচ্ছি নাকতলার দিকে, নাকতলা উদয়নটা দেখবো, ঠিক আছে। আর তারপর পঞ্চদুর্গা নবদুর্গাও তোমাদের দাদাভাই দেখবে বলছে, দেখি কতটা কি দেখা যায়। রোদ আছে প্রচুর রাস্তায়, তবে সকালবেলাটাই বেরিয়ে ভালো হয়েছে, কেননা প্রচুর ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখন মেন রোডে আছি বলে হেলমেটটাও পরে নিয়েছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর রাস্তাঘাটে প্রচুর জ্যাম, কেননা পুজোর সময় তো একদম মানে ঠিকঠাকভাবে যাওয়াই যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখো তোমাদের দাদাভাই একটা ফাঁকা রাস্তা পেয়েছি, বলছে চলো এই রাস্তা দিয়ে ডুবে যাই, কেননা এত জ্যাম বাইরে। কি বলবো তোমাদের, পঞ্চমীতে এই অবস্থা, ষষ্ঠীতে থেকে তো মানে আরো হবে। যাই হোক, নাকতলা উদয়নে চলে এসেছি। এরকম একবার আগে করেছিল আমার মনে আছে। কেন আর কোনো থিম নাই, এই দেখবার জন্যই মানুষের কত ভিড় হবে। দেখো ঢুকবো তো ভেতরে। আমরা উদয়নে চলে এসেছি, কত ভিড় থাকে এখন, মানে কমপ্লিট হয়নি নাকি গো? ঢুকতে দেবে তো? যাই না, জিজ্ঞেস করো। হ্যাঁ ঢুকতে দেবে। ঢুকতে হবে? হ্যাঁ এটা না, ভেতরটা সুন্দর লাগছে। এটা মানে কত তো উপরটা মা দুর্গাটা বুঝতে এই তো সামনে। আনা হয়নি। ওইদিকে যে দুর্গাটা করতে ভালোই লাগছে। তবে প্রতিবার না এরকম একটা থিম থাকে এখানে, আমি রাখবো, আমি একবার এসে দেখেছি, মনে করো তোমার সাথেই এসেছি বিকেলের দিকে। ভেতরটা ঠান্ডা আছে না, হাওয়াটা যখন গরমে আসবে ধীরে এত লোক, তখন তাই হাওয়াটা লাগে। দেখ পিছনে শিব মন্দির। কি অ্যাকচুয়ালি থিমটা কি বাঁশ দিয়ে? হ্যাঁ গোত্র কিছু নাম লেখা বিশ্ববিরক্ত ভরদ্বাজ। আমাদের নিজেরটা আমাদের ভরদ্বাজ। ওটা একদম ব্রাউনে লেখা। হ্যাঁ বাকি কে ওপরে আছে? ও মাই গড, অনেকেই দেখো এই একটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, আর দেখা যাচ্ছে কিনা জানি না, দূর থেকে দেখা যাচ্ছে না। না যাও কি না, সন্তোষপুর লেক অ্যাথলেটিক ক্লাব জলচ্চিত্র থিম। এটাই মনে হয় ওইটা যেটা থিমের দেবে। ভালো বাহ, এখানে দাঁড়িয়ে স্মাইলি দিচ্ছে। কমপ্লিট হয়নি, পুরোটাই আয়রন দিয়ে করেছে।
হ্যাঁ এখানেই কি কেমন লাগছে আজকে? দারুণ লাগছে। ভালোই লাগছে। এটা কি নাকতলা? এই যে বাবা রাস্তায় প্রচুর রোদ। এর মতো ঠাকুর দেখা অলমোস্ট কমপ্লিট। এবারে বাড়ি পালাচ্ছি। আমি বিশাল রোদ উঠে গেছে আজকে। সকাল থেকে বেরিয়েছি, যা দেখা হয়ে গেছে। আবার কাল সকাল সকাল বেরোবো। কাল 8:30টার মধ্যে বেরিয়ে যাবো, ঠিক আছে? বাবু বাগান, কালকে যোধপুর পার্ক, তাল বাগান, 95 পল্লী, ওগুলো শিব মন্দির সব দেখবো। আর ওগুলো তো বাড়ির কাছাকাছি, অসুবিধা নেই। এবার ওগুলো বাড়ির কাছাকাছি, অসুবিধা নেই। আর এটা একটু মানে দূরে দূরে ছিল, এগুলো মোটামুটি দেখা হয়ে গেছে। দূরে দূরে মানে আমরা নাকতলার দিকেই চলে গেছিলাম প্রায়। গাড়ি বললে অসুবিধা হয় না, বাইকে সুবিধা হয়। এটাই যদি অটো রিক্সা হতো আরও অনেক টাইম লাগতো, তাই না? আর রোদে আরও বেশি কষ্ট হতো। আসলে রোদে তো বেশি ঘোরা যায় না। আর আমরা যেহেতু বাড়ি থেকে এখন কম বেরাই, বিশেষ করে আমি, রোদের অভ্যাসটাও চলে গেছে। এখন আরও ঘোরা যায়, সেই স্ট্যামিনা আমার এখন আছে, জানো তো। কিন্তু বিষয়টা চারিদিক মানে চাইছি ভেঙে ভেঙে দেখাটাই হবে, কারণ এখন তো টাইম আছে না।